আমি পুলিশের কাছে একটা রিপোর্টও লিখে এসেছি, সেখানে বাবানের সমস্ত ক্রাইম মেনশন করা আছে। ওর ড্রাগ ডিলিং এর কথা, ওর এক্সপায়ার্ড মেডিসিন বাজারে রিপ্রিন্ট করে চালান করার কথা, এমনকি আমাদের অফিসের অ্যাকাউন্টেন্টের খুনের সঙ্গেও যে বাবান যুক্ত সেটাও সেখানে মেনশন করা আছে। এবার যা করার পুলিশ করবে। পুলিশ চুপ করে বসে থাকবে না, আজ রাতেই বাবানকে অ্যারেস্ট করবে। কিন্তু বাবান একবার ধরা পড়ে গেলে সবাই তো জেনে যাবে যে ছায়ের স্বামী বেঁচে আছে। তখন তখন দীপজয় আর ছায়ের এনগেজমেন্টটা কি করে হবে? তাই বলছি, ততদিন কি একটু অপেক্ষা করা যায়? না আকাশ, সেটা করা ঠিক হবে না, কারণ বাবান সব জেনে পালিয়ে যেতে পারে। দেখ, আমার শাশুড়ি মা যখন সব মেনে নিয়েছে, আমার মনে হয় আজ হোক বা কাল আশীর্বাদ বিয়ে সবই হবে। শুধু ছায়ার বাড়ির লোকের পারমিশনটা পেয়ে গেলেই ব্যাস, আর কিছু চাই না। আমি কথা বলেছি মাসিমণি আর মেশোর সঙ্গে, ওনারাও চান ছায়া যাতে নতুন করে জীবন শুরু করে। কোথায় গেছিলে তুমি? কোথায় আবার যাবো, কাজে গিয়েছিলাম। তুমি এখানে? বসার ঘরেও কেউ নেই? মানে তোমরা সবাই তো এখন বসার ঘরে বসে চা খাও। কোথায় সবাই? সবাই বৌমনির ঘরে একটু গল্প করছে, আমিও তো যাব ভাবছিলাম। আসলে কি বলতো, আলো ভাইয়া অনেকদিন বাদে বাড়ি ফিরলো তো, তাই। কি আলো আর আকাশ বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ, বড়দা ভাইয়া তো ফিরে এসেছে, ওদের কাজ নাকি মিটে গেছে জানো। এই চলো না, একটু আমরা দুজনে ওদের ঘরে গিয়ে গল্প করি, চলো না। না আম্রপালি, না, আমি যাব না, তুমি যাও। অনিকেত, তুমি এখনো আলোর ওপর রেগে আছো তাই না? আরে কি বলতো, আলো না একটু ঠোঁট কাটা, তাই মুখের ওপর সবটা বলে ফেলে। তুমি তুমি প্লিজ কিছু মনে করো না, প্লিজ। বাহ বাহ, ঠোঁট কাটা বলে যে কাউকে অপমান করে দেওয়া যায়? অনায়াসে কাউকে মিথ্যে অপবাদ দিতে পারে? আমি নাকি ওদের ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলাম, বলে দিতে পারে। অনিকেত শোনো না, বলছি আমি না তোমার রাগ ভাঙানোর জন্য একটা জিনিস তৈরি করে রেখেছি, নিয়ে আসি? কি? কি? কোল্ড কফি, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। ওরা ওরা বৌমনির ঘরে বসে কি কি এমন আলোচনা করছে? কিসের কিসের গোল টেবিল বৈঠক হচ্ছে বৌমনির ঘরে? আচ্ছা আচ্ছা, ওরা কোনোভাবে জানতে পারেনি তো যে বাবান বেঁচে আছে? না না না, তা কি করে সম্ভব? তাহলে তাহলে ওরা কি নিয়ে আলোচনা করছে? আচ্ছা, আলো কোন কারণে আমায় আমায় সন্দেহ করছে সেটা নিয়ে বৌমনির ঘরে আলোচনা করছে? কি করে জানবো?
কাউকে জানা যাবে না। ওরা কি আলোচনা করছে জানতে না পারলে লড়াইটা চালাবো কি করে? আলো আমাদের বিরুদ্ধে একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করতে চলেছে, আর সেটা জানতে পারলে খুব ভালো হতো, খুব। কি করে জানবো? কি করে জানবো? বাবানকে শুধু অ্যারেস্ট করেই আমরা থেমে থাকবো না। বাবানের মতো শয়তানকে মদত দেওয়ার জন্যে অনিকেত বাবুকেও যোগ্য শাস্তি পেতে হবে। কিন্তু অনিকেতকে শাস্তি দেবে কি করে? আমাদের কাছে তো অনিকেতের বিরুদ্ধে তেমন কোনো জোরালো প্রমাণও নেই, তাই না? প্রমাণ বের করতে হবে বর্দি ভাই। অনিকেত বাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। আচ্ছা, তোমরা বিয়ের আগে তো অনিকেতের অফিসে খোঁজ নিতে গেছিলে। হ্যাঁ বর্দা ভাই, অনিকেত বাবু যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটায় ফোন করে খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু সেটাই মস্ত বড় ভুল হয়ে গেছে। আমাদের অনিকেত বাবুর অফিসে গিয়ে ওনার ছবি দেখে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আসলে অত তাড়াহুড়োর মধ্যে এই ভুলটা হয়ে গেল। আমার তো এখন ভয় হচ্ছে আদেও অনিকেত মিত্র অনিকেত বাবুর আসল নাম কিনা, আদেও উনি সত্যি সত্যি চাকরিটা করেন কিনা। আমরা এখন কি করবো আলো? সেটাই তো বুঝতে পারছি না। যদি অনুমতি দেন তো একটা কথা বলবো। না মানে আমি বলতে চাইছিলাম যে আমরা যদি কোনোভাবে অনিকেতবাবুর অফিসের আইডেন্টিটি কার্ডটা জোগাড় করতে পারি, তাহলে ওই আইডেন্টিটি কার্ডে অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানা ধরে যদি আমরা অফিসে যাই এবং সেখানে গিয়ে আমরা অনিকেতবাবু সম্পর্কে খোঁজ খবর নিই, তাহলে আমার মনে হয় কি আরও ডিটেলসে আমরা জানতে পারবো। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না, করা যেতেই পারে। কিন্তু অনিকেতদার ঘর থেকে অনিকেতদার আইডেন্টিটি কার্ডটা সেটা কে নিয়ে আসবে? এই কাজটা একজনই করতে পারে, সে হলো বাসন্তী। ভাই একদম ঠিক কথা বলেছে। বাসন্তীকেই বলতে হবে যে কোনো না কোনোভাবে ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা এই সমস্ত কোনো একটা বাহানায় গিয়ে ওটা অনিকেতের ঘর থেকে নিয়ে আসতে। আচ্ছা ভীম, আমরা আড্ডা মারার বাহানায় অনিকেতদার ঘরে যেতে পারি না? না 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 না, তাতে সন্দেহ আরো বাড়তে পারে। যে মানুষটা দুদিন আগে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল বলে আমি অত কথা শোনালাম, তার সঙ্গে আমি হাসতে হাসতে কথা বলতে চলে যাব, তাহলে তো সন্দেহটা আরো বাড়বে ওনার। আর তাছাড়া উনি ওনার অফিসের আইডেন্টিটি কার্ড এদিক ওদিক ছড়িয়ে রাখবেনই বা কেন? আচ্ছা, তাহলে তো আমরা আরেকটা কাজ করতে পারি। অনিকেতবাবুর এমনি নর্মাল একটা ছবি নিয়ে যদি সেটা আমরা অফিসে নিয়ে যাই, তাহলে কেমন হয়? আর তাছাড়া আমাদের সবার ফোনেই তো পালিদির বিয়ের ছবি আছে, সেখান থেকে আমরা ছবিটা পেয়ে যাব। গুড আইডিয়া, আমরা সেটা করতেই পারি। তাহলে আমরা পুলিশকে বারণ করে দিই যাতে বাবানের আস্তানাটা এক্ষুনি না রেড করে। আমরা আগে অফিসে যাই, অনিকেত বাবুর ছবিটা নিয়ে অনিকেত বাবুর অফিসে গিয়ে আগে প্রপারলি খোঁজ নিই। আগে ভালো করে তো এটা জানি যে অনিকেত বাবু বাবানের সাথে যুক্ত কিনা। কিন্তু পালি দিদিকে কি বলবো? পালি দিদির যে মনটাই ভেঙে যাবে। না লো, পালি দিদির মন ভাঙতে আমরা দেব না। আমরা সবাই মিলে পালি দিদির পাশে দাঁড়াবো। কেন যে এত বড় একটা ভুল হয়ে গেল? কেন যে পালি দিদির বিয়েটাতে আমরা এত উৎসাহ দিলাম? এখন আমার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। তবু তো তোমরা ছোট হলো, তোমরা একটা ভুল করেছো। আমি তোমাদের সবার বড় হয়েও আমিও কিছু বুঝতে পারলাম না। মেয়েটাকে বিয়ের জন্য আমিও অনেক উৎসাহ দিয়েছিলাম। না ভীম,
আগে এসব বলো না, আগে অনিকেতদার অফিসে গিয়ে আমরা খোঁজ খবর নিয়ে আগে শিওর হয়নি, তারপর। শিওর হওয়ার কি আছে? যা শিওর হওয়ার আমরা আগেই হয়ে গেছি। অনিকেত বাবুর ফোনে ওই বি লেখা নাম্বারটা সেভ করা দেখে আমি বুঝতে পেরে গেছি অনিকেত বাবু কোনো না কোনো ভাবে বাবানের সাথে যুক্ত, আর এর শাস্তি দুজনকে পেতে হবে, পেতেই হবে। আলো, আলো, আমি অনিকেতদার অফিসে গিয়ে অনিকেতদার নামে খোঁজ খবর নিয়ে এসেছি। অনিকেতদার ছবি দেখাতে অফিসের লোকজন বলল যে এরকম কোনো লোক অফিসে কাজই করে না। অনিকেত মিত্র নামে এই অফিসে একজন লোক কাজ করে, কিন্তু সেই লোকটা সম্পূর্ণ আলাদা। আমি জানতাম যে এরকমটাই হবে। ওই অফিসে অনিকেত মিত্র নামে যিনি কাজ করেন তার আইডেন্টিটি কার্ডটা কিছুদিন আগে হারিয়ে যায়। আমরা যাকে অনিকেত দা হিসেবে চিনি সে ওই আইডেন্টিটি কার্ডটা কোনোভাবে পায়, আর সেই নামেই আমাদের বাড়িতে এসেছিল। আর আমরা যখন ওর অফিসের ব্যাপারে খোঁজ করতে চাই আমাদের তখন একটা মিথ্যে এমপ্লয় কোড দেয়, মানে এই অফিসের আসল অনিকেত মিত্রর কোড। তাই সেই এমপ্লয় কোড নিয়ে যখন আমরা অফিসে খোঁজ খবর নিই তখন আমরা সব ভালো কথাই শুনি। আসলে অনিকেত মিত্র লোকটা কিন্তু সত্যি খুব ভালো। আমি ওনার সাথে দেখাও করেছি। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে আকাশ। আমাদের অনিকেত বাবুর অফিসে গিয়ে অনিকেত বাবুর ছবি দেখিয়ে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আজকে তো আমি ছবি দেখালাম। আমরা যাকে অনিকেত দা হিসেবে চিনি সেই লোকটা একদম ফ্রড একটা লোক, চোর। আমাদের দিদিভাইয়ের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। ওই আলোর বাবাকে কিডন্যাপ করা ছাড়া আর কোনো রাস্তা নেই সুজয়, আর কোনো পথ খোলা নেই আমাদের কাছে। দেখ ওদের রিসার্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই কথা বলতে পারবেন না যে সব ভুলে গেছে, স্মৃতি কিন্তু এখনো টাটকা। এটা কি আদৌ সম্ভব বাবান? সম্ভব আমাদের করতেই হবে সুজয়। দেখ মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল ওরা পেয়ে গেছে, ব্যাংক লোনের ব্যবস্থা হয়ে গেছে। আলো সেনগুপ্তদের রিসার্চ কমপ্লিট, ওরা হয়তো মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে যে কোনো প্রকারই ফর্মুলাটা হাতিয়ে নিতে হবে। এবার খুব শিগগিরই ওরা ট্রায়াল দেবে। না সুজয় আর ওদের এগোতে দেওয়া যাবে না। আমাদের যে করেই হোক ওই পবিত্র ছেলেটিকে কিডন্যাপ করতে হবে, করতেই হবে। বিদেশ থেকে বারবার ফোন আসছে সুজয়। আরে বাবা, আমি তো ওদের কাছ থেকে অ্যাডভান্স টাকা খেয়ে বসে আছি না ফর্মুলাটার জন্য। এখন যদি ওরা না পায় ফর্মুলাটা আমাকে, তাহলে ছিঁড়ে খাবে। আমি ওই আলোর বাবাকে কিডন্যাপ করবো। আলোর বাবাকে কিডন্যাপ করে আলোকে ব্ল্যাকমেল করবো, যাতে পুরো ফর্মুলাটা আমাকে দিয়ে দেয়। আর তা যদি না হয় তাহলে আমি আলোর বাবাকে ব্ল্যাকমেল করবো, বলবো যে ফর্মুলাটা যদি না দেয় তাহলে আমি ওদের মেয়ে জামাইকে মেরে ফেলবো। সুজয়, আলো নয় আলোর বাবা, কাউকে না কাউকে তো একটা নরম হতেই হবে। হ্যাঁ, আমার নামও বাবান সেনগুপ্ত। এবার যদি বেকরবাই করে তাহলে একটা না একটা লাশ কিন্তু পড়বেই। কি বলছিস বাবান? তুই খুন করবি? প্রয়োজন হলে করব, আর আগেও করিয়েছি। আর এখন তোমার হারানোর কোনো ভয় নেই, আমার কিচ্ছু হারানোর নেই। আমি তো এখন মৃত।
বাবান সেনগুপ্ত। আর মৃত মানুষের নামে তো কোনো কেস হয় না, তাই না? হাসিস না বাবান, হাসিস না। দেখ দেখো, আলো কিন্তু খুব খুব চালাক। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। দেখে নিও তুমি। ওই অফিসের লোকেরা তো এই ব্যাপারটা শুনে খুব রেগে গেছে। ওরা বলছে এক্ষুনি পুলিশে খবর দিয়ে ওকে ধরিয়ে দেবে। আমি কোনো রকমে ওদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি। আলো, আমাদের এক্ষুনি কোনো একটা স্টেপ নিতে হবে। তুমি তুমি বুঝতে পারছো আমাদের কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারছি আকাশ, তার জন্যই তো আমার এখন এত ভয় করছে। এখন আমি কি করব বলো তো? পালি দিদিকে কি বলবো, মাকে কি বলবো? সত্যিটা বলতে হবে সবাইকে আলো। মাকে না বললেও দিদিভাইকে তো সত্যিটা বলতেই হবে। তুমি বিএমআর ছায়া গিয়ে দিদিভাইকে সত্যিটা বোঝাও। আমাদের বাবানের আগে অনিকের তাকে অ্যারেস্ট করতে হবে। অনিকের তা যেন ঘুণাক্ষরে কোনো ট্রেন না পায়। ওই অনিকের তা, ওই লোকটাকে তো আমার দাদা বলতেও ঘৃণা হচ্ছে। বলছি, ওই শয়তান লোকটা কি এখন বাড়িতে আছে? না, কোথায় যেন একটা বেরিয়েছে। গুড, এটাই সুযোগ। এই সুযোগেই দিদিভাইকে সবটা বোঝাতে হবে। তুমি তুমি এখন কি করবে? আলো, আমি এক্ষুনি বাড়িতে ফিরছি না। আমি বাড়ির আশপাশ থেকেই বাড়ির ওপর নজর রাখছি। অনিকের দা ঢুকলেই আমি পুলিশে খবর দেবো। আমার পুলিশকে আগে থেকে সব জানানো আছে। অবশ্য অফিসার আমাকে বললেন যে প্যারালালি দুটো জায়গায় একসাথে অ্যারেস্ট করলে ভালো হয়। মানে অনিকে তার বাবানের কথা বলছি। বুঝতে পেরেছি, আর আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমি এখন রাখছি। আলোর বেশি চালাকি আমি বের করে দেবো। ও এখনো জানে না, ও এখনো বুঝতে পারছে না যে বাবান সেনগুপ্ত এখনো বেঁচে আছে। আলোর বাবা মা সবাই এই শহরেই আছে, আর সেটা আমার হাতের নাগালের মধ্যে। না বাবা না, এত হাইপার হোস না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাবা। কিসের টেনশন সুজয়? ওই আলো, আকাশ, অমিত সেনগুপ্ত, ছায়া সব সময় ঘরের মধ্যে গুজুর 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 করেই যাচ্ছে। ওরা কি নিয়ে আলোচনা করছে বাবা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, ওরা ওরা আমাদের কথা জেনে যায়নি তো? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাবা। না এমনিতেই আলো যেভাবে আমায় চার্জ করছে। কি হলো অনিকেত বাবু, চুপ করে আছেন কেন বলুন? এত রাতে না ঘুমিয়ে আপনি ঘরের বাইরে কি করছিলেন? আমার কিন্তু মনে হয় বাবান, আলো ওর নিজের মতো করে গুটি সাজাচ্ছে। যে কোনো সময় মার্কস দিয়ে দেবে। অতই সোজা? আমি একদম সাধারণ একটা ছেলে, আইটি সেক্টরে কাজ করি। সামনেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, একাই থাকি। আসানসোলের ছেলে, অনাথ। দেখো, আমরা তো অনিকেত বাবুকে বেশ কয়েকদিন ধরে চিনি। ওনার আচার ব্যবহার, ওনার চাকরি বাকরি সবকিছুই তো ভালো। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু তোমাকে খুব ভালোবাসেন। মা, আপনি যদি অনুমতি দেন তাহলে পালি দিদির বিয়েটা আমি ওই অনিকেতের সঙ্গেই পালির বিয়ে দেব। এবার কি হবে? এত বড় একটা ভুল হয়ে গেল। এত বড় একটা ভুল আমি করে ফেললাম। এত বড় একটা অঘটন ঘটার আগে আমার মন আমাকে একবারের জন্য আওয়াজ দিল না কেন? আমি কি করে ফেললাম? আগে ছায়ার জীবনটা, আর এখন পালি দিদির জীবনটা নষ্ট করে ফেললাম আমি নিজের হাতে। আমি কি করে ফেললাম? হে ভগবান। আলো, কি হয়েছে? কি কাঁদছো কেন? কি হয়েছে? বর্দি ভাই, আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো। অনিকেত বাবু ঠক, জোর মিথ্যাবাদী। এক্ষুনি আমাকে আকাশ ফোন করে সবটা জানালো। অনিকেত বাবুর নাম, পরিচয়, ওনার অফিস, ওনার বাড়িওয়ালা, সবটা সাজানো, সবটা মিথ্যে। কি বলছো কি আলো? হ্যাঁ বর্দি ভাই, আকাশ এক্ষুনি ফোন করে জানিয়েছে সবটা। আচ্ছা, বাবান এটা কি করে করতে পারলো বলো তো? নিজের দিদির জীবনটা এভাবে নষ্ট করে দিল।
কারণ ও একটা শয়তান ছেলে, একটা নোংরা ছেলে। সে নিজের মায়ের কথাটা একবারও ভাবে না, নিজের অসহায় মাটাকে ফেলে রেখে একটা মিথ্যে মৃত্যুর খেলায় মেতে ওঠে। তোমার কি মনে হয় আলো, ও নিজের জাট্টু তো দিদির কথা ভাবে কখনো? এবার এবার কি হবে বর্তি ভাই? আমরা পালে দিদির সামনে গিয়ে দাঁড়াবো কি করে? কি বলবো পালে দিদিকে? কি সত্যি বলতে হবে আলো। আলো, আমাদের অন্তত পালিকে তো সত্যি কথাটা এবার বলতেই হবে। হ্যাঁ, পালিকে তো আমাদের বোঝাতে হবে। বলো, তোমার কি মনে হয়? চলো আমরা পালিকে গিয়ে বোঝাই। তুমি ছায়াকেও ডেকে নাও। আলো, তবে তবে আমি ওই অনিকে তার বাবানকে কিছুতেই ছাড়বো না আমি। পুলিশকে সবটা অলরেডি জানানোও হয়ে গেছে। আজ বিকেলের মধ্যে পুলিশের জালে ধরা পড়ে ওই বদমাইশ বাবান আর চোর অনিকের ছটফট করবে।